তাকবীর, নারে রিসালাত। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। চিনবে নাকি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কিছুই থাকবে না বাপ। ফিরাউন বলেছিল 400 বছর বাঁচার পরে বলল মরবো না। বেঁচে আছে ফিরাউন। করুনের অনেক সম্পত্তি ছিল, করুন বলেছিল মরবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে মরবো না। এলিজাবেথ ইংল্যান্ডের রানী বলেছিল 100 বছর না হলে মরবো না। আরে হায়াত মউত তো খোদার হাতে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা। যারা মাল সম্পত্তি জমিয়ে রাখে আর মনে মনে তারা ধারণা রাখে যে আমাদের মরণ তো হবে না। বেটা সবাইকে চলে যাওয়া লাগবে। প্রায় আমি বলে থাকি যে মরতে সবাইকেই হবে। যে সুখে থাকে তাকেও মরা লাগবে, যে দুঃখে থাকে তাকেও মরা লাগবে, যে টাকার গদিতে শুয়ে আছে সেও মরবে। কিন্তু কেউ মরতে চায়, কেউ মরতে চায়। আমার নিজের বাপের নানি, আবার বলি শোনেন, আগের বছরে বলেছিলাম আবার বলি, আমার নিজের বাপের নানি 118 বছর 2 মাস বেঁচে ছিল। আমার বড় মা হয়। আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। ছুটে গিয়ে বলেছিলাম বড় মা বয়স কত? বলছে 118 2 মাস। তাহলে বড় মা আর কি থাকতে চাইছো? বলে বাপ একটু দোয়া কর যেন আর 2-5 বছর 10 বছর থাকি, এখন অনেক কিছু বাকি আছে বাপ। তাই বললাম হাই রে, 118 বছর বাঁচার পরেও বলছে মরবো না। নবী জিজ্ঞাসা করছে ও বুড়ি মা কাঁদছো কেন? বলে বাপ 350 বছরের দুধের ছেলেটা আমার মরে গেল। কত বছরের ছেলে? 350 বছরের দুধের ছেলে। দুধ খাচ্ছিল ছেলেটা, দিয়ে মরে গেছে। বুড়ি মা কাঁদছে। তা বলছে হাই হাই 350 বছরের দুধের ছেলে মরে গেছে তাই কাঁদছো? এমন একটা জামানা আসবে 60 বছর 70 বছরে চুল দাড়ি সাদা হয়ে যাবে, মানুষ কেল্লা ফতে। তা বুড়ি মা বলছে এই 60-70 বছরের মানুষগুলো সংসার করবে? বউ বাচ্চা হবে তাদের? বলে বউ বাচ্চা হবে না মানে ছেলে হবে, বউ হবে, বিবি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, দুনিয়া সাজাতে সাজাতে খোদাকে ভুলে যাবে। বলছে কি বলছে না বাপ? বলছে কি বলছে না? এ বাবাজিরা ভাইরা আমার, গভীর রাত হয়ে যাচ্ছে, বেশি রাত আর করব না। বাপ বলেন তো হিজরা কেন হয়? জানা আছে কারো হিজরা কেন হয়? কারো জানা আছে হিজরা কেন হয়? শুনে রেখে দেন মা বোনেরা ভাইরা, হিজরা মায়ের মানুষের পেট থেকেই হয়, গরু ছাগলের পেট থেকে হয় না। মাওলাই আলীকে এই রকম করে প্রশ্ন করেছিল, হে মাওলাই আলী হিজরা কেন হয়? তো মাওলাই আলী বললেন মহিলাদের যখন মেন্স হয়, শরীর খারাপ হয়, ওই সময় স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। কি বলো? মিলামিশা করা হারাম। কিন্তু আমার বাপ মা এক অন্যতম মানুষ। বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, বাপ মা নেককার হলে সন্তান নেককার হয়, সন্তান নেককার হলে বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পায়। সুবহানাল্লাহ। শোনো, 2 জন ব্যক্তি হাসরের ময়দানে, হিজরা কথার পরে বলছি, 2 জন ব্যক্তি হাসরের ময়দানে, 2 জন ব্যক্তি আল্লাহ পাক ক্ষমতা দেবে এবং অন্যদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে।
বেনামিতে 100। শোনেন, হাফেজে কোরআন যারা 7 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খোদার কাছে সুপারিশ করবে তারা। জি হ্যাঁ, 7 জন জাহান্নামী ব্যক্তি, চাচা, বাপ, খালু, নানা, নানি, রক্তের সম্পর্কের মানুষ, ইমানদার ছিল যারা, গুনাহগার হয়ে জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন, এ হাফেজে কোরআন তুমি 7 জন জাহান্নামীকে বার করে নিয়ে জান্নাতে নিয়ে যাও। বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর ওই সমস্ত মা বাপ যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে, 1 বছর, 2 বছর, 8 বছর, 10 বছর, যদি কোনো বাচ্চা কারো ইন্তেকাল হয়ে যায়, জানো মা, ইব্রাহিম নবীর কাছে সেই বাচ্চা গেলেমান হয়ে এখনো খেলা করে, এখনো আদর পায়, মা বলে চিৎকার করে, আব্বা বলে চিৎকার করে, আর ইব্রাহিম নবী বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর করে। হাসরের যখন ময়দান হবে, বিচার দিনে, সেদিন ওই বাচ্চা ছেলেটা ছুটে এসে মালিকের দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন মায়ের কোলে আদর পাই নাই, মায়ের কোলে স্তনে দুধ পান করার মতো সুযোগ পাই নাই, আল্লাহ আজকে আমার মাকে দাও না। আল্লাহ বলবেন, যা তুই তোর মাকে খুঁজে নে। সেদিন নাবালক ছোট্ট বাচ্চাটা ছুটে গিয়ে মায়ের আঁচলটা ধরে মাকে বলবে, মা। মা বলবে, খোকা কোথায় ছিলে রে বাপ? বলে, মা একবার আমাকে কোলে নাও না মা, শিশুকালে তোমার কোলে কোনোদিন আদর পাই নাই, একবার আমাকে কোলে নিয়ে বুকে আঁকড়ে ধরো না মা, একবার আমার কপালে চুমা দাও না। সেদিন আদরের মা ছুটে এসে বাচ্চাকে বুকে তুলে নেবে। মা চলো না, আমার সঙ্গে জান্নাতে চলো। কেন রে বাপ? আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছে, যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে, বাচ্চা মাকে খুঁজে নিয়ে জান্নাতে নিয়ে যাক। চলো না মা, তুমি আমাকে জান্নাতে গিয়ে আদর করবে, মায়ের হাতটা ধরে নিয়ে যাবে। মা বলবে, খোকা তুই তোর আব্বার জন্য আমার পেটে এসেছিলি, তুই তোর আব্বাকে নিবি না? সেদিন বাচ্চাটা ছুটে গিয়ে আবার আব্বার হাতটা ধরে বলবে, আব্বা, ও আব্বা, একবার আমাকে কাঁধে নাও না আব্বা, একবার আমাকে কোলে তুলে নাও না, কোনদিন তো দুনিয়ায় তোমার কোলে শুতে পাই নাই। সেদিন আব্বা হাতটা ধরে, মায়ের হাতটা ধরে নাবালক শিশু বাচ্চা জান্নাতে নিয়ে যাবে। যাদের শিশু বাচ্চা নাবালক মারা গেছে, মন খারাপ করো না, মন খারাপ করো না, হতাশা হইও না, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় ইমানদার বাপ মা জান্নাতি হবে। জি এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, এবার হিজরা কেন হয়? মাওলাই আলীকে জিজ্ঞাসা করা হলো যে হিজরা হয় কেন? বলে, মহিলাদের যখন মেন্স হয়, স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। ওই সময় যদি কোনো পুরুষ মিলামিশা করে, শয়তান আশ্রয় নেয়, ওই মিলামিশায় যদি বাচ্চা এসে যায়, ওই বাচ্চা প্রতিবন্ধী হয়, না হয় বাচ্চা হিজরা হয়ে যায়। এবার শেষের